আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের রাজশাহী স্টার্স প্রতিনিধিত্ব করতেছে এবং আজকেই বাংলাদেশ রাজশাহী স্টার্স মাঠে নামবে বিকেল 4টায় ইন্ডিয়ার ইস্ট বেঙ্গল এফসির সাথে। এই খেলায় রাজশাহী স্টার্সের একাদশটা কেমন হতে পারে এটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো এটা আর কি আমার প্রেডিকশন। আমি আপনাদের সামনে একটা একাদশ তুলে ধরবো। দেখি আমার একাদশের সাথে আমাদের যিনি কোচ আছেন গোলাম রব্বানী ছোটন ভাই, ওনার একাদশটা কতটা মিলে। আর ছোটন ভাই অনেক লম্বা সময় ধরে মেয়েদের সাথে কাজ করছেন এবং সেই সময়টাতে আমরা দেখছি উনি সাধারণত পছন্দ করেন 4-4-2 এই পদ্ধতিতে খেলাইতে। 4-3-3 উনি খুব একটা খেলায়নি, একেবারে রেয়ার, দেখা যায়নি। তবে হ্যাঁ, যখন উনি এইজ লেভেলে ছেলেদের টিমের দায়িত্ব যখন উনি গ্রহণ করেন, ঠিক তখন দেখা গেছে যে মাঝে মাঝে উনি 4-3-3-ও খেলাইছেন। তো যাই হোক, আমি প্রথমে উনার যে পছন্দের 4-4-2 এই ফরমেশনের উপরে আমি একটা একাদশ দাঁড় করাই। তো দেখি আমি আপনাদেরকে আমার একাদশটা পছন্দ হয় কিনা এবং আমার একাদশের সাথে গোলাম রব্বানী ছোটনের একাদশ কতটা মিলে। তো রাজশাহী স্টার্সের একাদশটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। গোল পোস্টে যথারীতি রূপনা চাকমাকেই আমি রাখবো, কেননা রূপনা চাকমা অনেক অভিজ্ঞ এবং আমার ফার্স্ট চয়েস কিন্তু রূপনা চাকমাই। তো গোল পোস্টে রূপনা চাকমা, স্টপার ব্যাকে নেপালের বিমলা বিকে এবং আফিদা খন্দকার। রাইট উইং পজিশনে খেলবে আমাদের রাজশাহী স্টার্সের ক্যাপ্টেন সুলি আজিম। লেফট ব্যাক পজিশনে খেলবে শামসুন নাহার সিনিয়র, তার বিকল্পও নাই এই মুহূর্তে। এখন আসা যাক মাঝ মাঠে। যেহেতু মাঝ মাঠে অভিজ্ঞ মনিকা চাকমা এবং মারিয়া মান্ডা আছে, সো মাঝ মাঠটা মনিকা এবং মারিয়াই খেলবে। এখন আসি আক্রমণ ভাগে। আক্রমণ ভাগে দুইটা উইং এ আছে, যেটা রাইট উইং পজিশন। এই রাইট উইং পজিশনটাতে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে শাহেদা আক্তার রিপার মাঠে নামার। এটার জন্য আমি শাহেদা আক্তার রিপাকেই রাইট উইং পজিশনে রাখতে চাচ্ছি এবং লেফট উইং পজিশনে আমি রাখতে চাচ্ছি একেবারে মানে আন্ডার 19 টিমের একটা প্লেয়ার আছে, সেটা হচ্ছে শান্তি মার্ডি। লেফট উইং পজিশনেই খেলে অভ্যস্ত এবং অত্যন্ত দ্রুত গতির একজন লেফট উইঙ্গার। এই কারণে আমি লেফট উইং পজিশনে শান্তি মার্ডিকে রাখতে চাচ্ছি। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে ছোটন ভাই কিন্তু এইজ লেভেলের প্লেয়ারদের উপরে আস্থা রাখতে পারে না। উনি কিন্তু খুব কমই এইজ লেভেলের প্লেয়ারদের উপরে আস্থা রাখে, উনি সিনিয়রদের উপরে বেশি আস্থাশীল। সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে মুনকি আক্তারকেও দেখতে পারি। এবার আসা যাক নাম্বার 9 এবং নাম্বার 10 পজিশনে। এই দুটা পজিশনে যথারীতি শামসুন নাহার জুনিয়র এবং তোহরা খাতুনি খেলে। এইটাই হচ্ছে আমার প্রেডিকশনের একাদশটা। এরপরে আমি আপনাদেরকে 4-3-3 যে ফরমেশনটা আছে, যদি খেলে এই ফরমেশনে, তো গোল পোস্টে এবং ডিফেন্সে যথারীতি যারা আছেন তারাই থাকবেন। মাঝ মাঠে একটা পরিবর্তন আসবে। মাঝ মাঠে পরিবর্তনটা এরকম আসবে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে মারিয়া মান্ডা খেলবে এবং তার ঠিক উপরে মনিকা চাকমা এবং স্বপ্না রানী, এরা দুইজন খেলবে। আক্রমণ ভাগে যে তিনজন থাকবে তার মধ্যে নাম্বার 9 পজিশনে থাকবে তোহরা খাতুন এবং এইখানে একটু পরিবর্তন আসবে। রাইট উইং পজিশন যেটা আছে এই পজিশনটাতে শামসুন নাহার জুনিয়র চলে আসবে এবং লেফট উইং পজিশনে মেকশিফট খেলবে শাহেদ আক্তার রিপা। তো আমার এই প্রেডিকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা যাক ম্যাচ শুরুর পরে আমার এই প্রেডিকশনের সাথে গোলাম রব্বানী ছোটন ভাইয়ের ওনার একাদশটা কতটা মিলে। ইনশাল্লাহ ম্যাচ শেষে আবার দেখা হবে এবং একই সাথে আমাদের আরেকজন তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, যিনি মায়ানমার আইওয়া ওয়াদি দলের হয়ে একই দিন একই সময় মানে 17ই অগাস্ট বিকেল 4টায় মায়ানমার মাঠে সিঙ্গাপুরের এফসি জুরার মুখোমুখি হবে। তো এই ম্যাচটাও লাইভ দেখাবে ইউটিউব। আপনাদের যদি কারো এই ম্যাচের লিঙ্কের দরকার পড়ে, আমার এই কন্টেন্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে কন্টেন্টটা আজকে তৈরি করলাম, এটার কমেন্ট বক্সে যে চেক করবেন, আমি খেলা চলাকালীন সময় এটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। তো ইনশাল্লাহ খেলা শেষে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।